হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতি মিটিং। আজ আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন আমি সকাল সকাল চলে এসেছি ছাদে। এখন 8টা বাজছে। 8টার সময়তে চা খেয়ে তারপরে আমি ছাদে এলাম। তো যে গাছগুলো আমি লাগিয়েছি ফুলের চারাগুলো, তো সেগুলো কুপিয়ে কুপিয়ে গোড়াগুলো একটু আলগা করে দিয়েছি। তারপরে যেটা করেছে, আজকে সকালে এসে জল দিচ্ছি। আর কিছু কিছু গাছ এখনও বাকি আছে, যেগুলোকে এখনও কুপোতে বাকি আছে, তো ওগুলো করে নিই। আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর কত ফুল ফুটেছে সেটা তোমাদেরকে দেখায়। একটা গাছে 10টা কুড়ি এসেছে, আর 10টার মধ্যে 3টা এখন ফুটে আছে, আর বাদবাকিগুলো এখন ছোট আছে, তো সেই কারণে ফুটছে না। তো দেখায়। আর খুব ভালো লাগছে যে গাছগুলোই ফুল ফুটেছে। আর সত্যি এটা মানতেই হয়, নিজে লাগানো গাছে যদি যত্ন করে ফুল ফোটানো যায়, তো সেই গাছের ফুল দেখে মনটা সত্যিই ভরে যায়। তো চলো হলুদ ফুলটা তোমাদের দেখায়, যেটা এই যে দেখো, এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এখানে কটা ফুটে আছে দেখো, 1 2 3টে ফুটে আছে। আর এখানে অজস্র করি এসেছে, মানে 10টার মতো করি এসেছে। 10টা মানে এই যে 3টে ফুটে আছে, ওগুলোকে নিয়ে 10টা হবে। তো এই ছোট্ট গাছটিতে 10টা করি এসেছে, মানে ভাবাই যায় না। তো ভালো লাগছে দেখে। আর সকালবেলায় ভাবলাম জলটা দিয়ে দিই, কারণ এখন এগুলোকে যত্ন করতে তো হবে। ফুল নিতে গেলে কিন্তু যত্ন করতেই হবে, এটা মানতেই হয়। তো সেই জন্য যত্ন চলছে। আমিও প্রতিদিন সকালে একবার করে আসি, আর গাছগুলোকে দেখি, খানিকক্ষণ দাঁড়িয়েও থাকি, ভাবি যে সত্যি গাছগুলো কী সুন্দর ফুল ফুটছে। একটু যত্ন করলে খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যাবে গাছ থেকে। তো সেরকম আমাদের মানুষের জীবনটাও, যদি আমরা যত্ন করে কোনো মানুষকে রাখি, তাহলে আমার মনে হয় সেই মানুষটা আমার জীবনে সারা জীবন থাকবে। কিন্তু যত্ন অবশ্যই করতে হবে। যত্ন যদি না করি তাহলে থাকবে না। তো সেরকমই। আর এই বসন্তকালে আরেকটা গাছে খুব সুন্দর সুন্দর গোলাপি গোলাপি ফুল ফোটে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, আজকেই করবো শেয়ার। সেটা হচ্ছে করবলি। তো করবলি ফুল আমাদের বাড়িতেই আছে, আর পিঙ্ক কালারের। তো খুব সুন্দর দেখতে, আর প্রচুর মানে কি বলবো, গাছটা খুব লম্বা হয়ে গেছে। আমরা নিচ থেকে একদম ফুল পাড়তেও পারি না, নাগালের বাইরে আর কি যাকে বলে। তো অনেকটাই লম্বা, আমাদের নাগালের বাইরে। কিন্তু মানে ডগে প্রচুর কড়িও এসেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। মানে ফুল এখনও সেইভাবে ফোটেনি, কিন্তু কড়ি প্রচুর এসেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি গাছগুলোতে জল তো অবশ্যই দিতে হবে, জল দিতে এসেছি এখন। আর দেখো, আর দেখাই তোমাদেরকে, দাঁড়াও কি সুন্দর হলুদ ফুলগুলো ফুটে আছে, দেখো দারুণ দেখাচ্ছে। চারপাশে অনেকগুলো কুড়ি, বললাম যে একটা গোলাপ। এই গোলাপ গাছটা তো দেখতে পাচ্ছ, গোলাপটা দেখো কি সুন্দর। তবে এইবারে যেটা হয়েছে, এই গোলাপ গাছের ফুলগুলো একটু ছোট ছোট হয়েছে। এটাতে 2টো ফুটে আছে মাত্র। আর এইটাতে দেখবে, এটাতে অনেকগুলো কড়ি আসবে, 4টা 5টা কড়ি আসবে। নিচে আরও ডাল বেরিয়েছে, এই যে দেখো, এই দেখতে পাচ্ছ। তো এই যে দেখো, প্রচুর কড়ি আসবে। আর এইবারে ফুলের রংটা একটু আলাদা হয়েছে। এই যে দেখো, আগের বারে যখন ফুলের কালারগুলো ছিল একটু আলাদা ছিল, আর এইবারে যে ফুলের কালারটা একটু আলাদা। আগের বারে একটু হালকা পিঙ্ক ছিল, কিন্তু এইবারে দেখো কালারটা দারুণ, অসাধারণ। আমি মুগ্ধ, দারুণ দেখাচ্ছে। আর খুব বড় ফুলটা, কিন্তু এটা তো কড়ি এসেছে, একটা হবে। এই যে এটা এখনো আসেনি, ঝরে গেছে। বাবা এই গাছগুলো তো নিয়ে এসেছিল, দেখতেই পাচ্ছ। আর যেটা দেখাতে হবে সেটা হচ্ছে এইটুকু গাছে এইটুকু গাছটা কিন্তু একটা ফুল ফুটে আছে। তো চলো আর কি দেখাবো। আর ওই যে ইনকা গেঁদা, যেগুলো খুব বড় বড় ফুল হয়, দেখতেই পাচ্ছ ইনকা গেঁদাগুলো ফুটে আছে। আর এই দুটো বাবা এনেছে, এটা আর এটা এখন ফুটছে, কুড়ি এসেছে। এগুলো তো বাবা নিয়ে এসেছে, এগুলো সেইভাবে হয়নি,
আর ওই গাছটাকে আমি একটু মেরামত করেছি। এই যে এই গাছটাকে আমি একটু মেরামতি করেছি, কারণটা বলছি। কারণ এই গাছটা লাগানো আছে মোটামুটি 4 বছর হবে, হয়তো আরও বেশি হবে, তবু কম নয়। আমি অনুমান করেই বলছি, ভুলে গেছি, এত মনে নেই। তো ওই গাছটাতে মানে যে মাটিটা দেওয়া ছিল, মাটিটা কিন্তু উর্বর নয়। তো কালকে আমি বিকেলে এটা করেছি কি, ওই মাটিটা আমি অনেকটাই ফেলে দিয়েছি, তারপরে ভালো সার মাটি, উর্বর মাটি দিয়ে আবার গাছটাকে লাগিয়েছি। এই একটা কাজ আমি করেছি, মানে এই কাজটা আমি অনেকদিন ধরেই করব করে উঠতে পারিনি, কিন্তু কাল আমি এই কাজটা করে ফেলেছি। তো চলো, আমার ছাদ বাগানের এই অবস্থা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই গাছগুলো তো নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমাকে এখনো অনেক প্রচুর কাজ করতে হবে। এই যে দেখো, এই যে ছোট্ট ছোট্ট ফুল ফুটে আছে, দেখো কি সুন্দর। আর এটা হচ্ছে ক্যাকটাস গাছ, আমি এর নাম জানি না, দাদা এনেছে। এই যে ফুল ফুটে আছে পুরো, আর চারপাশে দেখতেই পাচ্ছ। চলো, এরপরে যেটা দেখাবো বলছিলাম সেটা তোমাদের কাছে শেয়ার করি, দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ কত কুড়ি এসেছে, দেখো প্রচুর কুড়ি এসেছে। এখনো ফুল ফোটেনি সেইভাবে, কিন্তু কুড়ি প্রচুর এসেছে, দেখো। আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। পুরো গাছটা যখন ফুল ফুটবে তখন তোমাদের সাথে একবার শেয়ার করব। এখন এই কুড়ি এসেছে, দেখো। তো চলো, আর কি বলবো, আমার সকালে এসে এই কাজ এখন আপাতত এটাই করতে হবে। কারণ এগুলোকে আর কয়েকটা গাছ কুপোতে বাকি আছে, এগুলোকে কুপিয়ে নিই, তারপরে জল দিয়ে দেবো, তারপরে ছুটি। তো চলো, এই পর্যন্ত আমার ব্লগটা। হয়তো আমার ছাদ বাগানে সেরকম ফুল এখনও ফোটেনি, বাট ফুটবে, এটুকু নিশ্চিত। যত্ন করলে সব কিছুই পাওয়া যায়, এটা মানতেই হয়। তারপর মানে আমার গাছই। তো চলো, টাটা। কাজগুলো করে নিই, কারণ ক্যামেরা ধরতে ধরতে এই কাজগুলো তো হবে না, এগুলো